ॐ दिक्कालादनवच्छिन्न अनन्तो चिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य মহাত্মনঃ। আমরা প্রাক কথন দেখছিলাম, প্রাক কথনের আজ শেষ অংশ। এখানে বলছেন এই অনুবাদ গ্রন্থে মূল শ্লোক, তাহার আশ্রয়, শ্লোকের অন্বয়, শ্লোকের অনুবাদ ও প্রয়োজন বোধে বহু স্থলে ব্যাখ্যা দেওয়া হইয়াছে। তাহলে কীরকম করে করেছেন সেটি বলছেন। কোথাও কোথাও মহীধরকৃত টিকার অনুবাদও দেওয়া হইয়াছে। সর্বত্রই অনুবাদে ওই টিকার অনুসরণ করা হইয়াছে। সংস্কৃত টিকাটি অতি প্রাঞ্জল, সুখবোধ্য, মূল অনুগত ও সংক্ষিপ্ত। তাহলে বলছেন সংস্কৃত যে টিকাটি ছিল সেটি অতি প্রাঞ্জল, সুখবোধ্য আর মূল অনুগত ও সংক্ষিপ্ত। ক্ষুদ্রকায় গ্রন্থটি মননের পক্ষে বিশেষ উপযোগী। বলছেন এটি যেহেতু ক্ষুদ্রকায়, মানে আকারটা ছোট বলে মননে সুবিধা হবে। ইহা পুনঃ পুনঃ পাঠ করিয়া বিশেষ আনন্দ পাই এবং অবসর মতো উহা বঙ্গভাষায় তর্জমা করিতে আরম্ভ করি। অনুবাদক নিজেই বলছেন এই বইটি আকারটা ছোট ছিল আর বারবার তিনি পড়ে আনন্দ পেতেন, সেই জন্য সময়ে সময়ে এটিকে সেই সংস্কৃত টিকা থেকে বাংলায় তর্জমা করতেন। মদীয় পরম শ্রদ্ধেয় পূজ্যপাদ বিদ্যাগুরুগণের মুখে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রসঙ্গে বেদান্তের নানা বিষয়ে যেসব ব্যাখ্যা শুনিয়াছি এবং হৃদয়ের মণিকোঠায় যাহা সযত্নে সঞ্চয় করিয়া রাখিয়াছি, তাহাও অনেক স্থলে এই অনুবাদ গ্রন্থের ব্যাখ্যা মধ্যে স্থান পাইয়াছে। তাহলে বলছেন এই বইয়ের সঙ্গে তিনি আর কি যুক্ত করেছেন না, বেদান্তের নানা বিষয়ের যা যা তিনি তার বিদ্যা গুরুগণের কাছ থেকে যা যা শুনেছেন, যেমন যেমন ভালো লেগেছে, তেমন এখানে সেগুলোকে সব সন্নিবদ্ধ করেছেন। তাহাও অনেক স্থলে এই অনুবাদ গ্রন্থের ব্যাখ্যা মধ্যে মধ্যে স্থান পাইয়াছে। মদ অনুদিত বেদান্ত সংজ্ঞা মালিকা গ্রন্থ হইতেও কিছু কিছু ব্যাখ্যা ইহাতে সন্নিবিষ্ট করিয়াছে। বলছেন এখানে নিজের একটা অনুদিত একটি বই, সে বইটির নাম বেদান্ত সংজ্ঞা মালিকা, সেখান থেকেও কিছু কিছু এখানে যোগ করা হয়েছে। এই ব্যাখ্যাগুলির মধ্যে যদি কিছু উৎকর্ষ কেহ দেখিতে পান, তাহা হইলে জানিবেন উহা তাহাদের অনুভূতি সমুজ্জ্বল দিব্য মনীষার দান, আমার নহে। এখানে অদ্ভুতভাবে লেখক স্বীকার করে নিচ্ছেন এই ব্যাখ্যাগুলির মধ্যে যদি কিছু উৎকর্ষ কেহ দেখিতে পান, অর্থাৎ যারা পাঠক বা বেদান্ত গ্রহণে আগ্রহী, তারা যদি কিছু এখান থেকে নিজেদের জীবনে কিছু উৎকর্ষ কিছু দেখতে পান, তাহা হইলে বলছেন জানবেন উহা তাহাদের অনুভূতি সমুজ্জ্বল দিব্য মনীষার দান। তাহলে যারা এটা পারবেন তাদের নিজেদের দিব্য মনীষার দান বলে বলছেন। অর্থাৎ আমরা সবসময় মনে করি আমাদের গুরু এবং ইষ্ট কৃপা করেন তার স্বরূপ জানাবার জন্য, তাহলে সেটি বলছেন সেটি তাঁদের দান, আমার নহে। ভুল ভ্রান্তি বা অপসিদ্ধান্ত যদি অজ্ঞাতসারে কিছু লিপিবদ্ধ হইয়া থাকে, তবে তাহার জন্য অনুবাদকের বুদ্ধি সর্বতোভাবে দায়ী। তাহলে যেমনভাবে মহান ব্যক্তিরা বলে থাকেন, ঠিক সেই রকম মহান ব্যক্তিদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে
তারা সহজেই দোষটা স্বীকার করতে পারেন। দোষ গুণে মানুষ তারা বোঝেন এবং সেটিকে স্বীকার করে নেন। তাহলে বলছেন, যদি এর মধ্যে থেকে কোনো কিছু ভুল আমি করে থাকি, তাহলে সেটি সম্পূর্ণরূপে অনুবাদকের বুদ্ধি সর্বতোভাবে দায়ী। যেমনভাবে স্বামীজি বলছেন, আমার এই কথার মধ্যে যদি কিছু ভুল ভ্রান্তি থাকে বা সেরকম উপযোগী না হয়, সেটি সব তাঁর, আর যা কিছু ভালো সব ঠাকুরের। তাহলে এখানেও ঠিক একই রকমভাবে বললেন, শ্রদ্ধেয় স্বামী সৎ স্বরূপানন্দ মহারাজ এই গ্রন্থটির আদ্যন্ত সম্পাদন করত যথেষ্ট উৎকর্ষ সাধন করিয়াছেন। তাহলে বলছেন, ভূমিকা লিখেছেন সৎস্বরূপানন্দজি মহারাজ, তাঁর কথাখানে উল্লেখ করছেন। তাঁর লিখিত মূল্যবান ভূমিকাটিও গ্রন্থে শ্রীবৃদ্ধি সাধন করিয়াছে। এই জন্য অনুবাদক তাহার নিকট সর্বতোভাবে ঋণী। যে প্রত্যেককে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে, সেটি দিলেন। এরপর বলছেন, পঞ্চদশী বিবেক চূড়ামণি আদি প্রক্রিয়া গ্রন্থ অর্থাৎ প্রকরণ গ্রন্থ অধ্যয়নের পর এই গ্রন্থ অধ্যয়ন করিলে পাঠক ইহার মাধুর্য অধিক উপলব্ধি করিতে পারিবেন। তাহলে আমরা যারা এখানে পড়ছি তারা প্রত্যেকে এই বিবেক চূড়ামণিটা পড়া হয়েছে। এটি এর আগে বিবেক চূড়ামণি পড়ার কথা বলা হয়েছে। আর আমাদের যদি সেরকম সময় সুযোগ হয়, তাহলে এই বইয়ের পরে আমরা এই পঞ্চদশীর কথা উল্লেখ করছেন, সেটা দেখা যেতে পারে। বলছেন, ইহা সিদ্ধান্ত গ্রন্থ, প্রক্রিয়া গ্রন্থ নহে। তাহলে প্রক্রিয়া গ্রন্থ একরকম, সিদ্ধান্ত গ্রন্থ একরকম। সেই প্রক্রিয়ার পরে বলছেন কোনটা কোনটা প্রক্রিয়ার গ্রন্থ। এখানে উল্লেখ করলেন পঞ্চদশী, বিবেক চূড়ামণি আদি ইত্যাদিগুলো প্রক্রিয়া গ্রন্থ। বেদান্ত সার অবশ্যই প্রক্রিয়া গ্রন্থ। এই রকম প্রকরণ গ্রন্থ অধ্যয়নের পর, তাহলে এই রকম প্রক্রিয়া প্রকরণ গ্রন্থ অধ্যয়নের পরে সিদ্ধান্ত গ্রন্থ। এই অনুবাদ পাঠে কাহারও কিঞ্চিন মাত্র সাহায্য হইলে শ্রম সার্থক বিবেচনা করি। তাহলে বলছেন, আমি এরকমভাবে করার চেষ্টা করলাম, অনুবাদক এবং ব্যাখ্যাতা, তাতে এই পাঠকে, বেদান্ত পাঠকে যারা পাঠ করছেন, তাদের যদি সাহায্য হয়ে থাকে, তাহলে তার শ্রমটা তিনি সার্থক বলে মনে করছেন। আমরা এরপর যোগবাশিষ্ঠ গ্রন্থ মাহাত্ম্যটা একটু দেখব, আর পরের দিন থেকে যোগবাশিষ্ঠ সারে প্রবেশ করব। যোগবাশিষ্ঠ গ্রন্থ মাহাত্ম্য মূল যোগবাশিষ্ঠ থেকে নেওয়া হয়েছে। কীরকমভাবে বলছেন, কতগুলো শ্লোক বলা হয়েছে, 5টা শ্লোক। সেই 5টা শ্লোকের মধ্যে দিয়ে এই শাস্ত্রের মধ্যে কি আছে, এটি কি করতে পারে, তার মাহাত্ম্য বর্ণনা করছেন। এতৎ শাস্ত্র ঘনা ভাষা পৌন পুণ্যেন বীক্ষণাৎ বোধস্যাপি পরম বোধম বুদ্ধিরেতি ন সংশয়। বলছেন, এই শাস্ত্রে পুনঃ পুনঃ শ্রবণ ও মননের দ্বারা বুদ্ধিতে নিঃসন্দিগ্ধ রূপে অতি উত্তম জ্ঞানের উদয় হইয়া থাকে। তাহলে কি বলছেন, এই শাস্ত্র যদি পুনঃ পুনঃ শ্রবণ আর মনন, শ্রবণ মনন নিদিধ্যাসন ধ্যান ধারণা সমাধি এরকম, কিন্তু শ্রবণ মনন করলেই কি হবে সেটা বলছেন। শ্রবণ মননের পরে বুদ্ধিতে নিঃসন্দিগ্ধ রূপে অতি উত্তম জ্ঞানের উদয় হইয়া থাকে। তাহলে বুদ্ধি, শুদ্ধ বুদ্ধি কাজ করবে। তারপর বলছেন, ইদম সমস্ত বিজ্ঞান শাস্ত্রকোশম বিদুর্বুধাঃ यदि हस्ति तदन्यत्र यन्ने हस्ति न तत्कचित्। বিদ্বানগণ এই গ্রন্থকে সমস্ত অধ্যাত্ম শাস্ত্রের কোষ রূপ মনে করেন। সমস্ত অধ্যাত্ম শাস্ত্রের কোষ রূপ মনে করেন।
এই গ্রন্থে যাহা আছে তাহা অন্য গ্রন্থেও আছে, যাহা এই গ্রন্থে নাই অন্য কোনো গ্রন্থেও তাহা পাওয়া যাইবে না। অর্থাৎ বেদান্তের সর্বোত্তম সিদ্ধান্তসমূহ এই গ্রন্থে সন্নিবিষ্ট হইয়াছে। তাহলে এই বইটার বিশেষত্ব কি বলছেন, যে বেদান্তের সর্বোত্তম সিদ্ধান্তসমূহ এই গ্রন্থে সন্নিবিষ্ট হইয়াছে। তারপর বলছেন, অস্মিন শ্রুতে মতে জ্ঞাতে তপোধ্যান জপাদিকম মোক্ষ প্রাপ্ত নরসেহ ন কিঞ্চিৎ উপযুজ্যতে। এই গ্রন্থ তাৎপর্য পুনঃ পুনঃ শ্রবণ, মনন ও নিদিধ্যাসন করিলে মোক্ষ লাভ নিমিত্ত সাধকের আর তপস্যা, জপ বা ধ্যানাদি অন্য কোনো সাধনা অনুষ্ঠানের প্রয়োজনই হয় না। তো বইটার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যে শ্রবণ, মনন ও নিদিধ্যাসন করিলে মোক্ষ লাভ নিমিত্ত সাধকের আর তপস্যা, জপ বা ধ্যানাদি অন্য কোনো সাধনা অনুষ্ঠানের প্রয়োজনই হয়। তাহলে সাধকের জীবনে তপস্যা, জপ, ধ্যান এই সবগুলো, তাহলে এই শ্রবণ, মনন, নিদিধ্যাসন, এখানে জ্ঞান বিচার, এই বেদান্তের যে জ্ঞান বিচারের ভাব বলা হয়েছে তার মধ্যে দিয়ে এই সবগুলো একসঙ্গে হবে। তাহলে এখানে তপস্যার স্বরূপটা কীরকম হবে? তাহলে তপস্যার স্বরূপ প্রথমেই এখানে বলা হয়েছে বিষয়টা কি নিয়ে চলেছে, অর্থাৎ এই জগৎ আর ব্রহ্ম সব কিছুর মধ্যে কেবলমাত্র চৈতন্যের প্রকাশ, এটিকে দেখার চেষ্টা করা। তো সেটিকে বলতে সর্বদা ওই যেমনভাবে বেদান্ত চর্চা করা হয় সেটি এত এই বইটি পড়লেই সম্ভব, সেখানে শ্রবণ, মনন, নিদিধ্যাসন করলেই বাকিগুলো স্বাভাবিকভাবে হয়ে যায়। ওই জন্য আলাদা করে করতে হয় না। একটা হচ্ছে স্বাভাবিকভাবে হয়ে যায়, কীরকম, যে স্বাভাবিকভাবে সুন্দর ফুলের বাগানে গেলাম, মনটা ভালো হয়ে গেল। তাহলে ফুলের বাগানে কি এমন আছে মনটা ভালো হয়ে গেল? অর্থাৎ মনটা যেটা চাইছিল সেটা যেন ওই জগতের একটা সৌন্দর্য, মনের ভাব সেটি শান্ত করে দিল। এই অনেক সময় যেমন মা বলেছেন যে তোমরা ভাববে সবসময় তোমার একজন মা আছে। যখনই আমরা দুঃখ কষ্ট কিছু পাই তখন মায়ের ছবির দিকে তাকিয়ে অনেকেই বসে থাকেন, তখন মনটা শান্ত হয়ে যায়। এই যে স্বরূপের কথা চিন্তা করা, ভাবনা, তাহলে এইরকম বইটার মধ্যে দিয়ে এত কিছু ভাবনা দেওয়া হয়েছে, সেটি শোনা, মনন করা, চিন্তা করা, নিদিধ্যাসন করা, তাতে এই জপ, তপস্যা, ধ্যান সবই যেন হয়ে যায়। বলছেন, গ্রন্থে নানেন লোকয়ম अस्मात् সংসার সংকটাৎ সমুত্তরিষ্যতি ক্ষিপ্রম পোতে নৈবাসু সাগরাৎ। কিরকম বলছেন? দৃঢ় পোত সহায়ে সমুদ্র উত্তরণের ন্যায় এই গ্রন্থ সহায়ে মানুষ অনায়াসে সংসার দুঃখ অতিক্রম করিবে। তাহলে দৃঢ় পোত মানে এরকম জাহাজ, বড় বড় নৌকা, এইরকম সমুদ্রে, এই উত্তাল সমুদ্র, অর্থাৎ এই জগৎ সবসময় আমাদের চাইবে, জগতের মধ্যেই ধরে রাখবে, সেটি স্বাভাবিক ভাব। তো সেখানে কি করছে যে এই ভাবটি নিয়ে আসছে, তাহলে নিয়ে আসবে এইভাবে যে এটি এরকম সন্তরণে সাহায্য করবে। তাহলে সংসারের স্বরূপই এইরকম। সংসারের মধ্যে থেকেই আমি যদি দুঃখ সুখ পেতে চাই, তাহলে সংসার যেটা ক্ষণিকের জন্য এটি সত্য, এই ক্ষণিকটা কিছু কাল হতে পারে, কয়েক বছর হতে পারে, কিন্তু এটি অনন্ত নয়। তাহলে জগৎ যেমন পরিবর্তনশীল, সেরকম পরিবর্তনশীল। এই সুখ আসবে, দুঃখ আসবে, যেন সেই মেঘ করেছে অতি ঝঞ্ঝা, যেরকম করে আমাদের বলা হয়, খুব সুন্দরভাবে বলা হয় যদ্দিনম দুর্দিনম মন্যে
মেঘাচ্ছন্নম নদুর্দিনম। বলছেন যে কীরকমভাবে আসে বিষয়টা, সত্যিকারের যেদিনকে আমাদের ঈশ্বরের কথা মনে থাকে না, সেই দিনটাই আমাদের কাছে দুর্দিন। আর এই ঈশ্বরের কথা মনে আসছে না, আর যদি জাগতিক এই ঝড়ঝঞ্ঝা হয়, সেই সব যে সুখ দুঃখ জাগতিক কষ্ট, তাহলে সব কিছুর মধ্যে ঈশ্বরকে ধরে রাখার চেষ্টা করতে হবে। তাহলে এই সমুদ্রে এই জাহাজটি চলেছে, তার মানে জাহাজের গায়ে কি ওই ঢেউগুলো লাগছে না? না, ঢেউ লাগছে, কিন্তু এমনই জাহাজ সে ঢেউতে ডুবে যাচ্ছে না। অর্থাৎ সংসারের সুখ দুঃখ, এই বিষণ্ণতা, সব কিছু এমনভাবে চেপে ধরে যেন আমাদের এই পথ থেকে যেন সরে যাচ্ছি, এরকম একটা অবস্থা। কিন্তু এইরকম ধরে থাকলে, সেই যেমন ভেলাকে ধরে থাকলে মানুষ ডুবে যায় না, ঠিক সেরকম এইরকম জাহাজ স্বরূপ এই গ্রন্থ, মানুষ ডুবে যাবে না। বলছেন তার পরের শ্লোকে, স্বয়মেব যথা পীতে নিরগত্যম বরৌষধে জীবন্মুক্ততমস্মিন্স্তু শ্রুতে সমনুভূয়তে। বলছেন স্বয়ং উত্তম ঔষধ সেবন করিলে যেরূপ নিরগত্য লাভ হয়, পুনঃ পুনঃ সশ্রদ্ধ শ্রবণেও তদ্রূপ জীবন মুক্তি পদপ্রাপ্তি ঘটিয়া থাকে। এই যে বারবার ওষুধের কথা বললে রোগ সারে না, ওষুধ খেতে হবে, ঠিক সেই রকম উত্তম ঔষধ সেবন করিলে, তাহলে ওষুধটা খেতে হলো, সেবন করা হলো, তখন যেরূপ নিরোগত্ব লাভ হয়, তখন যেমন রোগ আমাদের কাছ থেকে চলে যায়, আমরা সুস্থ হয়ে যাই, সেই রকম বলছেন পুনঃ পুনঃ সশ্রদ্ধ শ্রবণেও, বারবার যদি শোনা যায়, তাহলে একই রকমভাবে তদ্রূপ জীবন মুক্তিপ্রদ প্রাপ্তি ঘটিয়া থাকে। তাহলে এখানে বলছেন যে আমরা হয়তো এই শ্রবণটাই করতে পারছি, তারপর মনোনিদিধ্যাসন সমাধি হচ্ছে না, কিন্তু যদি কেবলমাত্র শ্রবণও সম্ভব হয়, তাহলেও এটি জীবন মুক্তির পথে, জীবন মুক্তি পদটা পাওয়া যাবে, এরকমভাবে বলছেন। তাহলে এই যোগ বাশিষ্ঠের ভূমিকা, প্রাককথন আর গ্রন্থ মাহাত্ম্য, এগুলো দিয়ে কি বোঝাতে চাইছেন? বোঝাতে চাইছেন যে এই বইটি কীরকম ধরনের হবে, এই বইয়ের বৈশিষ্ট্যটা কি, যেমন হবে এই রকমভাবে সম্পূর্ণ পুরো বিষয়টাকে ভূমিকার মধ্যে বলে নেওয়া, এটি খুব কম ক্ষেত্রেই দেখা যায়, খুব পণ্ডিত মানুষরা সেটি করতে পারেন। সেখানে বলা হলো যে সম্পূর্ণভাবে তার যে বইয়ের যে 10 রকম প্রকরণ আছে, কিভাবে শুরু করে শেষ করছেন, তার মধ্যে বিশেষ করে এখানে জোর দিলেন শূন্যাশূন্য পদ বলে সৃষ্টি ও দৃষ্টি। সৃষ্টি আর দৃষ্টি এটি আমাদের জীবনে সবসময় চলে। তারপর এরকম বলছেন যে এই রকম বেদান্তের কথা, সেটি অন্যান্য বেদান্ত থেকে উদ্ধৃত করে বলছেন না, কেবলমাত্র শুদ্ধ বিচার আর অনুভূতির উপর দাঁড়িয়েই সেটিকে বলছেন। তাহলে সবসময় কি বলছেন? শুদ্ধ বিচার এবং অনুভূতি, এটি আমাদের চেষ্টা করতে, অর্থাৎ পড়া আর এবং সেটাকে অনুভব করা, প্রত্যেক কাজের মধ্যে সেটিকে দেখার চেষ্টা করা। তাহলে সেই জন্য ওখানে বলে দিচ্ছেন শেষের জায়গাটায় যে খুঁজি খুঁজি নারী যে পায় তারি, তারপর হঠাৎ করে যেন পাওয়া হয়ে গেল, এই রকম। তারপর প্রাক কথনে খুব সুন্দরভাবে প্রথমে একটি বিষয় এখানে উল্লেখ করছেন যে স্বয়ং বশিষ্ঠদেব কি বলেছেন, যে এই গ্রন্থ একান্তে একাগ্রচিত্ত হইয়া 3 বার মনন করিবে, তাহার তত্ত্বজ্ঞান অবশ্যই হইবে। এখানে সামঞ্জস্য রেখে এই যোগ বাশিষ্ঠ গ্রন্থ মাহাত্ম্যে একদম শেষের দিকের জন্য বলছেন যে স্বয়মেব যথা পীতে নিরগত্যম বরৌষধে জীবন্মুক্ততমস্মিন্স্তু শ্রুতে সমনুভূয়তে। এখানে বলে দিচ্ছেন যে পুনঃ পুনঃ সশ্রদ্ধ শ্রবণে তদ্রূপ জীবন মুক্তি পদপ্রাপ্তি ঘটিয়া থাকে। আমরা দেখি স্বামীজির শিষ্য
সম্ভবত কানাই মহারাজ নাম ছিল। তিনি কাজ করতে খুব ভালোবাসতেন, তো পড়াশোনা সেরকম করে উঠতে পারতেন না। তো স্বামীজিকে বলছেন আমি এরকম পারি না। তখন স্বামীজি বলছেন যেখানেই বেদান্ত পাঠ হবে না বুঝতে পারলেও বসে শুনবে। তিনি আজীবন তাই করেছেন। তাহলে এই যে বেদান্ত শুনতে হবে সেটি স্বামীজি তার শিষ্যের প্রতি বলছেন। তাহলে আমরা খেয়াল করব যে এখানে যেমন শুধু বলছেন যে সশ্রদ্ধ শ্রবণেও তদ্রূপ জীবন মুক্তি পদ প্রাপ্তি ঘটিয়া থাকে। তাহলে বেদান্তের এই বিষয়গুলো আমরা অনেক সময় কঠিন মনে করি, এগুলো আমি বুঝতে পারবো না, সরিয়ে রাখি। কিন্তু যদি বুঝতে নাও পারি তাহলেও আমাদের শোনার কাজটি যেন থাকে। তাহলে প্রথম কাজটা কি হয়েছে না, শ্রবণ, মনন, নিদিধ্যাসন। তার মধ্যে শ্রবণটাই প্রথম। তাহলে শ্রবণটা যদি প্রথম হয়, তাহলে শ্রবণে কি হয়? তাহলে আমরা যখন শোনার চেষ্টা করি কোনো কিছু, এইসব বিষয়গুলো আমরা যখন শোনা আর মনন করার চেষ্টা করি, শ্রবণ আর মনন, তাহলে সেই বিষয়টা শোনা হলো। তারপর আমাদেরকে সেই বিষয়টা যা শোনা হলো সেটিকে আমরা যদি মনন না করি আমাদের কখনো স্মৃতিতে থাকবে না, এবং সেটি বিচারের মধ্যে দিয়ে গ্রহণ করার চেষ্টা চলছে। তাহলে বিচারের মধ্যে দিয়ে গ্রহণ করার চেষ্টা চলছে কি, সে বিষয়টা কিভাবে এলো না, বিষয়টা এলো এইরকম শাস্ত্র পাঠ করার পরে যে প্রসিদ্ধি, এখানে বিষয়টা বলছেন কীরকম, কেন এই যোগ বাশিষ্ঠের এরকম বিষয়টা এলো। তাহলে বলছেন যে গুরু বশিষ্ঠ হচ্ছে বক্তা ও পরম বৈরাগ্যবান রঘুবংশ তিলক শ্রীরামচন্দ্র শ্রোতা। শ্রীরামচন্দ্রের গুণ এখানে দেখাচ্ছেন যে পরম বৈরাগ্যবান। এই বৈরাগ্য ঠাকুরের কথা অনুযায়ী ঈশ্বরে অনুরাগ, বিষয় বিরাগ, সবসময় ঈশ্বরকে পাওয়া, ঈশ্বরকে ভালো লাগা, এই রকম বিষয় যার বেশি অনুরাগ হবে সে ওই দিকেই যাওয়ার চেষ্টা করবে। তখন বলছেন যে বাঞ্ছিত তীর্থ ভ্রমণান্তে গৃহর প্রত্যাজ্ঞাত, মানে গৃহ থেকে বাইরে এসে শ্রীরামচন্দ্রের চিত্তে তীব্র বৈরাগ্যের উদয় হইয়াছে এবং তিনি সংসারের অসারতা। তাহলে শ্রীরামচন্দ্র সংসারের অসারতা, দুঃখরূপতা ও ক্ষণভঙ্গুরত্ব উপলব্ধি করিয়া অত্যন্ত বিষণ্ণ ও চিন্তাকুল হইয়াছেন। দেখাচ্ছেন তিনি কোন অবস্থায় পৌঁছেছেন। স্বামীজি এটাকে বলছেন ট্রিমেন্ডাস ডিসস্যাটিসফ্যাকশন উইদিন হিমসেলফ। আমাদের নিজেদের মধ্যে এই যে চরম ডিসস্যাটিসফ্যাকশানের, মানে কোনো কিছুতেই যেন স্যাটিসফ্যাকশান আসছে না, ঠিক সেই রকম উপলব্ধি করিয়া অত্যন্ত বিষণ্ণ চিন্তাকুল হয়েছেন। এই চরম এই ডিসস্যাটিসফ্যাকশান এলে পারি তখন একটা ভালো দিক যখন পেয়ে যায় তখন সেই পথে আগাতে থাকে। ঠিক সেই রকম ভাবে বলছেন কোনো ভোগ্য পদার্থই তাহার নিকট রুচিকর নহে। তখন আর ভোগ্য পদার্থ আর রুচিকর নহে। তিনি মৌন অবলম্বন করিয়াই কালক্ষেপণ করিতেছেন দেখিয়া মহর্ষি বিশ্বামিত্র ও মহারাজ দশরথের অনুরোধে কুলগুরু শ্রী বশিষ্ঠদেব প্রিয় শিষ্য শ্রীরামচন্দ্রকে যে উপদেশ প্রদান করিয়াছিলেন এবং যে উপদেশ লাভান্তে শ্রীরামচন্দ্র তত্ত্বজ্ঞানোদয়ে কৃতকৃত্য হইয়াছিলেন তাহাই যোগ বাশিষ্ঠ রামায়ণ নামে প্রসিদ্ধ। তাহলে এখানে বোঝাচ্ছেন কোন সময় এই শিক্ষার প্রয়োজন। আমরা অনেক সময় ভাবি যে মন ভালো হলে ঠাকুরের পূজা করব, মন ভালো হলে তবে শুভ কাজ করব। ঠাকুরের দেখবেন খুব সুন্দর উদাহরণ আছে যে সমুদ্রের স্নান করার খুব ইচ্ছে হয়েছে, সমুদ্রের ঢেউ থেমে যাক তারপরে স্নান করব, যেমন অসম্ভব, ঠিক সেই রকম আমার যখন সময় হবে ঠাকুরের নাম করব সেটি সম্ভব নয়। তাহলে আমাদের মধ্যে কি কি থাকবে, সব সময় প্রত্যেকের মধ্যেই আছে। সেখানে এই সংসারের তার স্বরূপ, সংসার ভালো মন্দে মিশে আছে। আমার সংসারের যে মানুষগুলো আছে সেগুলো কেউ আমাকে খুব ভালোবাসে, কেউ হয়তো আমাকে পছন্দই করে না। তাহলে আমি কীরকম থাকবো? শ্রীরামচন্দ্রের দেখাচ্ছেন মায়েরা তার কীরকম আছে, পরিবার কীরকম, বাবা কীরকম ভালোবাসে, সব দেখাচ্ছেন। কিন্তু তিনি কি চাইছেন? তাহলে তিনি এই তত্ত্বজ্ঞান লাভ করার জন্য চেষ্টা করেছেন। তাহলে এই অবতার পুরুষরাও দেখাবেন যে তাঁরাও সাধারণ মানুষের মতো দুঃখ কষ্ট এরকম ভোগ করেন, কিন্তু লক্ষ্য কোথায়?
লক্ষ্যটা ওই রকম ধরে রাখেন। এই লক্ষ্যটাকে ধরে রাখার হচ্ছে বিশেষ বিষয়। তাহলে এইরকম বইগুলো যখন আমরা পড়ার চেষ্টা করব, তখন আমরা কি করব? তাহলে এই বইয়ের একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা এই অনুবাদক বলছেন, যে যোগ বাশিষ্ঠ কোনো সাম্প্রদায়িক গ্রন্থ নয়। অর্থাৎ আমি কোনো একটি সম্প্রদায়ের মধ্যে ঢুকে পড়বো সেরকম ব্যাপার নয়। এমনি বেদান্ত হচ্ছে সকলের জন্য বলা হয় বেদান্ত। বেদান্তের বিষয়টা কোনো কিছুর এই সংকীর্ণতাকে অতিক্রম করতে সাহায্য করে। স্বামীজি বলছেন বেদান্ত খুব সহজ কথায় হচ্ছে কুসংস্কার দূর করে। বেদান্ত পড়ে কি হবে? স্বামী প্রেমানন্দজি জিজ্ঞাসা করেছিলেন স্বামীজিকে যে বেদান্ত পড়ে কি হবে। বলছেন বেদান্ত পড়ে আর কিছু না হোক, কুসংস্কারগুলো চলে যাবে। তাহলে কুসংস্কার চলে যাবে, এটা হচ্ছে বেদান্তের বিষয়। তাহলে সাম্প্রদায়িক গোঁড়ামি এসবগুলো সব চলে যাবে। এখানে পরিষ্কার এখানে লিখছেন যে যোগ বাশিষ্ঠ কোনো সাম্প্রদায়িক গ্রন্থ নহে, ইহা দার্শনিক গ্রন্থ। এরপরেই বলছেন উপনিষদের পরে অদ্বৈত বেদান্তের ইহা আদি গ্রন্থ বলিয়া মনে হয়। এটা সময়কাল উল্লেখ করলেন, আর এই বিষয়ে পড়ার জন্য পরপর কিভাবে বইটা পড়তে হবে সেটি উল্লেখ করেছেন। যেমন যেমন অধ্যায় আছে সেই অধ্যায়, আর এই অধ্যায়ের শেষের দিকে অনুবাদক বলছেন যে ইহা একটি সিদ্ধান্ত গ্রন্থ, প্রক্রিয়া গ্রন্থ বা প্রকরণ গ্রন্থ নয়। তাহলে সিদ্ধান্ত, পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত যেমন একটি বিষয়, বিজ্ঞানের বিষয়, ঠিক সেই রকম প্রকরণ গ্রন্থগুলো উল্লেখ করেন আর সিদ্ধান্ত আনেন যে প্রক্রিয়ার গ্রন্থ। এইটি সেই ধরনের একটি বই যেটি সিদ্ধান্ত এনে দিয়েছে। তাহলে এই সিদ্ধান্ত এনে যাওয়ার কথা বলে অনুবাদক তারপর শুরু করবেন। শুরু করার আগেই এই বইটির আবার মাহাত্ম্যের কথা বলছেন। কেন মাহাত্ম্যের কথা বলছেন? যেমন গীতার মাহাত্ম্য আছে, চণ্ডীর মাহাত্ম্য আছে। অর্থাৎ পুরো গীতাতে কি বলার চেষ্টা করা হয়েছে, তার মূল বিষয়বস্তু কি, সেটি পড়ে আমি কি পাব, এটি এখানে উল্লেখ করছেন। এই যোগ বাশিষ্ঠ গ্রন্থ মাহাত্ম্যে উল্লেখ করছেন খুব সুন্দর, যে পুনঃ পুনঃ শ্রবণ ও মনন দ্বারা বুদ্ধিতে নিঃসন্দিগ্ধ রূপে অতি উত্তম জ্ঞানের উদয় হয়। আরেকটি বলছেন বেদান্তের সর্বোত্তম সিদ্ধান্তসমূহ এই গ্রন্থে সন্নিবিষ্ট আছে। তাহলে এই বইয়ের যে যখন বেদান্তের সিদ্ধান্ত পেলাম, তখন আমাদের আর অন্য কিছু ভাবতে হবে না যে এই সিদ্ধান্তটা সর্বোত্তম, এর উপরে সিদ্ধান্ত হতে পারে না, এইরকম বলছেন। তারপর কিরম বলছেন, এই গ্রন্থ তাৎপর্য কি করতে হবে? পুনঃ পুনঃ শ্রবণ মনন নিদিধ্যাসন। তাহলে এটা এই গ্রন্থের তাৎপর্য পুনঃ পুনঃ শ্রবণ মনন নিদিধ্যাসন যদি করা হয়, তাহলে সাধনা তার মধ্যেই সাধনা হয়ে যাবে। কেন? যখনই আমাদের কি হয়, তপস্যা বলতে তপ মানে তাপ, যাদের কষ্ট দেয় আর কি, সেটা তপস্যা। আগে তপস্যা ছিল না খেয়ে থাকা বা জলের মধ্যে দাঁড়িয়ে থাকা বা হাত তুলে থাকা, এগুলো সব দৈহিক কষ্ট দিয়ে এরকম তপস্যা হবে। ঠাকুরের কথায় হচ্ছে কলিতে হচ্ছে সত্যই কলির তপস্যা, এরকম বলছেন। সত্যকে ধরে রাখা এত কঠিন। আর এখানে বলছেন এইটা শ্রবণ মনন নিদিধ্যাসন, সেটাই হচ্ছে তপস্যা। তপস্যা বলতে এই শ্রবণ, শান্ত মনে শোনার চেষ্টা করতে হবে, মনন করার চেষ্টা করতে হবে, নির্ধারণ করার চেষ্টা করতে হবে। তাহলেই বলছেন তপস্যা, জপ আর ধ্যান তিনটি একসাথে হয়ে যাবে। তাহলে অনেক সময় আমরা মনে করি জপ করছি, মনটা কোথায় চলে গেল ঠিক নেই, মনে করছি ধ্যান করছি, তারপর দেখছি ঘুমিয়ে পড়েছি। তাহলে এইসব বিষয়গুলো হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই শ্রবণ মনন নিদিধ্যাসন অবশ্যই আমরা জপ ধ্যান করব, সেটি তো গুরুকে কথা দেওয়া আছে, জপ ধ্যান করার চেষ্টা করতে হবে। অর্থাৎ জপ তো করতেই হবে, কিন্তু তার সঙ্গে এই বইটিতে বলছেন শ্রবণ মনন নিদিধ্যাসন, সেটি মোক্ষ লাভে সাহায্য করছেন। আর এই বইটাকে বা এই বিষয়টাকে কি বলছেন না, জাহাজের সঙ্গে তুলনা করছেন। সংসার সেটি যেন সমুদ্র, সেখানে অনেক ঝড় ঝঞ্ঝা, জলের ঢেউ একদম উথাল পাতাল হয়ে যায়, যেন আমরা এই সংসারে ডুবে যাচ্ছি মনে হবে। তো এই বইটার স্বরূপ, অর্থাৎ এই যোগ বাশিষ্ঠ সার, এটাকে স্বরূপ মনে করে এটিকে যদি ধরে থাকা যায়, তাহলে আমরা সহজেই এই সমুদ্র পার হতে পারব। তারপর বলছেন যেমন উত্তম ঔষধ সেবন করলে, অর্থাৎ ভালো ওষুধ খেলে রোগ চলে যায়, যেমন
ঠাকুরের কথা আছে, এটা খুব খেয়াল রাখবেন, এটার সঙ্গে সঙ্গে মিল আছে। ঠাকুর বলছেন ওই সাপটা একটা ব্যাঙকে ধরেছিল, সাপটা ধোঁড়া সাপ ছিল, তখন বলছেন ও ব্যাঙেরও মুক্তি নেই, সাপটারও মুক্তি নেই। কিন্তু যদি সাপটা সেরকম সাপ হতো, তখন একবার ব্যাঙটাকে ধরলে পারেই ব্যাঙটার মৃত্যু ঘটত। তাহলে বলছেন, তাহলে কীরকম ধরনের শাস্ত্র আমি পড়বো, কীরকমভাবে শাস্ত্রগুলো দেখব, তাহলে এটাতে ঠাকুরের কীরকমভাবে ঠাকুর যেমন যেমন বলেছেন এখানে ঠিক সেই রকম সেরকম বলা আছে। ঠাকুরের এত কথাগুলোর সঙ্গে এই বইটার মিল আছে, সে যত আমরা পরের দিকে দেখব তত বুঝতে পারবো আমাদের কীরকমভাবে দেখা। এখানে যেমন একটা জায়গায় একটা উল্লেখ করে এখানে যেমন বলেই দিলেন, দেখুন ভূমিকায় প্রাক কথন বলতে বলতেই ঠাকুর যেমন বলছেন ব্রহ্ম এটি কখনো উচ্ছিষ্ট হয় না, আর এখানে সেটিই বলছেন জ্ঞান সংকলনী তন্ত্র থেকে উল্লেখ করছেন উচ্ছিষ্টম সর্বশাস্ত্রাণি সর্ববিদ্যা মুখে মুখে নোচ্ছিষ্টম ব্রহ্মণ জ্ঞানম অব্যক্ত চেতনাময়ম। এখানে যেমন ব্রহ্মজ্ঞান উচ্ছিষ্ট হয় না সেরকমভাবে উল্লেখ করলেন। এখানে একই রকমভাবে মহারাজ বিভিন্ন জায়গায় ঠাকুরের কথাগুলো আমরা এখানে পাবো। ঠাকুর কিভাবে ওই যে ব্রহ্মজ্ঞান লাভ করে ওই সমাজে সংসারে থাকা যায়, ওই জ্ঞানটা লাভ করেও যে থাকা যায়, ঠাকুর যেমন বলছেন সংসারে কিভাবে থাকতে হবে, কথা আমরাতে বারবার দেখলে উল্লেখ করছেন পাওয়া যায় যে সংসারে কিভাবে থাকতে হবে, এই ব্রহ্মজ্ঞান যে লাভ করে সংসারে থাকা যায় সেটি বোঝাচ্ছেন। বা এই সংসারে থেকেও এই কর্মযোগে যেমন স্বামীজি বলছেন, মাও বলেছেন যে সংসারীরও কর্তব্য হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভ করা। তাহলে সংসারী কোথায় থাকবে? সংসারে থাকবে। সাধু কোথায় থাকবে? হয় আশ্রমে থাকবে, নয় তার কুঠিয়ায় থাকবে। কিন্তু তাকে যেমন ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, সবাইকেই ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, এইটি হচ্ছে বিষয়। তাহলে সেই রকম বিষয় নিয়ে এটি আলোচনা হবে পরবর্তীতেও। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।